হ্যালো ডিয়ার লার্নার্স, তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো। তো আগে আমরা টেন্স নিয়ে একটা ক্লাস করেছিলাম। আজকে আমরা সেই টেন্স সংক্রান্ত আরেকটি ক্লাস নিয়ে চলে এলাম, একটি নতুন ক্লাসে। টেন্সে পার্ট 1-এ আমরা প্রেজেন্ট টেন্সটাকে পুরোটা কমপ্লিট করেছিলাম। আশা করি তোমরা প্রত্যেকেই দেখেছো। তো তোমাদের নিশ্চয়ই মনে হয়েছে যে বাকি টেন্সটাও জানলে আরও একটু সুবিধা হতো, তাহলে বাক্য গঠন সম্পর্কে তোমরা পরিষ্কার ধারণা পেতে পারতে। সেই জন্যই আমি আজকে পার্ট 2 নিয়ে হাজির হলাম। টেন্সের বাকি অংশটা, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স, সেই নিয়ে আজকের ক্লাসে আমি ডিটেলসে আলোচনা করব। তো শুরু করছি আজকের ক্লাস। তবে ক্লাস শুরুর আগে আবারও বলছি, শেষ পর্যন্ত তোমরা কিন্তু ক্লাসটা ফলো করো, আর অবশ্যই নোট ডাউন করে রেখো, আর পারলে ভিডিও ডাউনলোড করে নিও, যাতে করে ভবিষ্যতেও তোমরা দেখার সুযোগ পাও। কারণ এগুলোকে বারংবার দেখলে, রিপিট করলেই তবেই কিন্তু টেন্স সম্পর্কে ধারণা তোমাদের স্পষ্ট হবে। আর টেন্স কিন্তু ক্লিয়ার করতেই হবে। ভবিষ্যতে ইংরেজি সাবজেক্ট, এই বিষয়টাকে নিয়ে যদি স্ট্রংলি এগিয়ে যেতে চাও, তাহলে টেন্স কিন্তু পরিষ্কারভাবে বুঝতেই হবে, জানতেই হবে। আমি চেষ্টা করছি তোমাদেরকেও সেই টেন্স সম্পর্কে পরিষ্কারভাবে বুঝিয়ে দিতে পারি কিনা। তো শুরু করছি আজকের ক্লাস। আজকে পাস্ট টেন্স দিয়ে শুরু করছি। দেখো, পাস্ট সিম্পল টেন্স, বা এটাকে পাস্ট ইনডেফিনাইট টেন্সও বলতে পারি। এই পাস্ট সিম্পল টেন্স কখন হয়? অতীতে ঘটে যাওয়া ঘটনা বা অতীত অভ্যাস বোঝাতে পাস্ট সিম্পল টেন্স ব্যবহার করি। এই পাস্ট সিম্পল টেন্সের গঠন কি? গঠন, প্রথমে সাবজেক্ট, অ্যাজ ইউজুয়াল বাক্যের প্রথমে সাবজেক্ট আসে, তারপরে পাস্ট যেহেতু, তাহলে ভার্বের পাস্ট ফর্ম থাকবে, V2 মানে ভার্বের পাস্ট ফর্ম, ও মিন্স অবজেক্ট বা কর্ম, আর আদার্স বাকি যদি কিছু থাকে সেটা দিয়ে দেবে। তাহলে পাস্ট সিম্পল টেন্সের বাক্য গঠন হয়ে গেল। দেখো একটা উদাহরণ দেখি। গতকাল আমরা চিড়িয়াখানা গিয়েছিলাম। যে গতকাল আমরা চিড়িয়াখানা গিয়েছিলাম, যে গিয়েছিলাম গতকাল, তাহলে গিয়েছিলাম মানে সেটা ঘটে গেছে, হয়ে গেছে অলরেডি, সেজন্য পাস্ট সিম্পল টেন্স হলো। পাস্ট সিম্পল টেন্সের গঠন অনুযায়ী দেখো, আগে সাবজেক্ট, আমরা কর্তা, সেজন্য উই। ভার্ব কি? গিয়েছিলাম, যাওয়া ইংরেজি কি তোমরা তো জানোই, গো মানে যাওয়া, আর তার পাস্ট ফর্ম ওয়েন্ট। উই ওয়েন্ট কোথায় গিয়েছিলাম? চিড়িয়াখানা। টু দ্য জু, এখানে অবজেক্টের আগে একটা টু প্রিপোজিশনের দরকার হলো। ইয়েস্টারডে গতকাল, তাহলে উই ওয়েন্ট টু দ্য জু ইয়েস্টারডে, গতকাল আমরা চিড়িয়াখানা গিয়েছিলাম। এই দেখো, এখানে যে আমি ওয়েন্ট কথাটা ব্যবহার করেছি, সেই জন্য টু এর প্রয়োজন হয়েছে। যদি ওয়েন্ট না করে আমি যদি ভিজিটের পাস্ট ফর্ম দিতাম, ভিজিট মানেও বেড়াতে যাওয়া, যদি ভিজিটেড করতাম, তাহলে কিন্তু এই টুটার আর প্রয়োজন হতো না, সেজন্য ভিজিটেডও করতে আমরা পারতাম। ঠিক আছে, এবার আসি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো, কন্টিনিউয়াস আগেই আমি বলেছি, কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ মানে যেটা চলছে। তাহলে পাস্ট মানে অতীত, তাহলেই বুঝতে পারছো, অতীতে কোনো কাজ কিছুক্ষণ ধরে চলছিল, বা কোনো ঘটনা কিছুক্ষণ ধরে ঘটছিল, এরূপ বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কারণ কন্টিনিউয়াস মানে চলছিল, কিছুক্ষণ ধরে চলছে বা
চলবে, চলছিল, এই রকম বোঝাবে। তাহলে এক্ষেত্রে পাস্ট, সেই জন্য চলছিল। এর গঠনটা দেখো, গঠনে অ্যাজ ইউজুয়াল সাবজেক্ট আগে চলে এসেছে, তারপর ওয়াজ বা ওয়ার, কন্টিনিউয়াস মানে ভার্বের সঙ্গে আইএনজি থাকবে। দেখো ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট প্লাস আদার্স। দেখো একটা উদাহরণে আসি। সকালে মা ভাত রান্না করছিল। সকালে, তার মানে সেটা ঘটে গেছে। সকালে মা ভাত রান্না করছিল, এই যে করছিল, এখান থেকে বোঝা যাচ্ছে যে সেটা কিছুক্ষণ ধরে করছিল, অতীতের কিছুক্ষণ ধরে করছিল। তাহলে এখানে দেখো সাবজেক্টকে মা, মাদার এসে গেছে। দেখো সাবজেক্ট যখন সিঙ্গুলার হয় তখন ওয়াজ বসে, সেই জন্য ওয়াজ বসিয়েছি। রান্না করা, রান্না করা ইংরেজি কি? কুক, তার সঙ্গে আইএনজি, কুকিং। কি রান্না করছিল? মা ভাত রান্না করছিল, তাহলে সেটা অবজেক্ট, সেই জন্য রাইস। এবার কখন? সকালে, সেই জন্য ইন দ্য মর্নিং হয়ে গেল। তাহলে মা সকালে ভাত রান্না করছিল, মাদার ওয়াজ কুকিং রাইস ইন দ্য মর্নিং। দেখো এবার আসছি পাস্ট পারফেক্ট টেন্স। এই পাস্ট পারফেক্ট টেন্স এটা একটা গুরুত্বপূর্ণ টেন্স। এই টেন্সটা দেখো কখন ঘটে? অতীতে ঘটে যাওয়া দুটি ঘটনার মধ্যে যেটি পূর্বে ঘটেছে সেক্ষেত্রে এই টেন্স হয়। ভালো করে বোঝো, অতীতে ঘটে যাওয়া দুটি ঘটনার মধ্যে, দুটো ঘটনা দুটোই অতীতে ঘটে গেছে, তার মধ্যে একটি তো আগে ঘটেছে, একটি পরে ঘটেছে। যেটি আগে ঘটেছে সেটির ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স করব, আর পরেরটি যেটা পরে ঘটলো সেটার ক্ষেত্রে কিন্তু পাস্ট সিম্পল টেন্স করতে হবে, খেয়াল রাখবে। গঠন দেখো পাস্ট পারফেক্টের গঠন, সাবজেক্ট হ্যাড আসবে, তারপরে V3, তারপরে অবজেক্ট আদার্স। একটা উদাহরণে আসি। এই উদাহরণটা বোধহয় সারা বিশ্বের সব গ্রামার বইয়েতেই আমরা দেখতে পাই, একটা অনবদ্য উদাহরণ, সেটাই আমি দিলাম। ডাক্তার আসার পূর্বেই রুগীটি মারা গিয়েছিল। ডাক্তার আসার পূর্বেই রুগীটি মারা গিয়েছিল। তাহলে এক্ষেত্রে কোন ঘটনাটা আগে ঘটেছে? আগে তো রুগীটি মারা গিয়েছিল, ডাক্তার তারপরে পৌঁছেছিল, তাহলে রুগীটি মারা গিয়েছিল, এই ঘটনাটা কিন্তু আগে ঘটে গেছে। এইটুকুর জন্য আমরা পাস্ট পারফেক্ট টেন্স করব। দেখো রুগীটি, দ্য পেশেন্ট সাবজেক্ট, হ্যাড, ডাই মানে মারা যাওয়া, তার থার্ড ফর্ম ডায়েড। এবার অবজেক্ট এখানে নেই। ডাক্তার আসার পূর্বে, এই যে ডাক্তার আসার পূর্বে, এই অংশটা পাস্ট সিম্পলে করতে বললাম। দেখো বিফোর দ্য ডক্টর কেম, দ্য ডক্টর কেম, এটা পাস্ট সিম্পল টেন্সে আছে। এবার পরেরটা আসি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আবার সেই কন্টিনিউয়াস, কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো ওপরটার সঙ্গে মিল আছে, আবার কন্টিনিউয়াসও আছে। দেখো কখন হয়? অতীতে ঘটে যাওয়া দুটি ঘটনার মধ্যে যেটি পূর্বে ঘটেছে সেটি কিছুক্ষণ ধরে ঘটে থাকলে তবেই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর পূর্বের ঘটনাটা কিছুক্ষণ ধরে ঘটছে কিনা খেয়াল করো। গঠন কি করবে? আগে সাবজেক্ট বসাবে, তারপরে হ্যাড বিন দেবে, হ্যাড বিন, ভার্বের সঙ্গে আইএনজি, কন্টিনিউয়াস, অবজেক্ট প্লাস আদার্স। এবার আসি
উদাহরণে দেখো, ঘন্টা পড়ার আগে ছেলেগুলি খেলছিল। ঘন্টা পড়ার আগে ছেলেগুলি খেলছিল। তাহলে এখানে কোন ঘটনাটা আগে ঘটেছে? ছেলেগুলি খেলছিল, তারপরে তো ঘন্টাটা পড়েছে। এই যে ছেলেগুলি খেলছিল, খেলছিল বোঝাচ্ছে, তার মানে কি আগে ঘটেছে, কিন্তু সেটা কিছুক্ষণ ধরে ঘটেছে, তাই না? সেই জন্য দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করেছি। দ্য বয়েজ হ্যাড বিন প্লেয়িং, খেলছিল, প্লেয়িং, বিফোর দ্য বেল র্যাং, ঘন্টা বাজার পূর্বে, বিফোর দ্য বেল র্যাং। বোঝা গেল? তাহলে আমরা এরপর ফিউচার টেন্সে আসছি। প্রেজেন্ট, এই পাস্ট, এগুলো আমরা কমপ্লিট করলাম। এবার আসছি ফিউচার টেন্সে। ফিউচার টেন্সেরও ঠিক সেই রকমই 4টি ভাগ আছে, কিন্তু সেই 4টি ভাগ সেভাবে আমাদের ব্যবহার হয় না। সেই কারণে আমি ফিউচার টেন্সের 3টি ভাগকে নিয়ে আলোচনা করব। প্রথমে আসি ফিউচার সিম্পল টেন্স। ফিউচার সিম্পল টেন্স কখন হয়? ভবিষ্যতে কোনো ঘটনা ঘটবে বা কোনো কাজ করা হবে বোঝাতে ফিউচার সিম্পল টেন্স হয়। তাহলে ভবিষ্যতে ঘটবে বা কোনো কাজ করা হবে, সেক্ষেত্রে গঠন কি হবে? সাবজেক্ট বসবে, শ্যাল বা উইল আসবে, শ্যাল বা উইল, এই সাবজেক্ট অনুযায়ী শ্যাল বা উইল আসে। এখন আবার সুবিধা আছে, এখন আমরা মোটামুটি সব জায়গাতেই সব সাবজেক্টের পরেই উইল ব্যবহার করতে পারি। শ্যাল বা উইল আসবে, তারপরে V1 ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসবে, আর অবজেক্ট আদার্স। একটা উদাহরণে আসি, দেখো আগামীকাল, আগামীকাল মানে ভবিষ্যৎ, তাহলে আগামীকাল সে একটি গল্প বলবে, আগামীকাল সে একটি গল্প বলবে, কে সাবজেক্ট? সে, সেই জন্য দেখো সাবজেক্ট হি এসে গেছে, হি এর সঙ্গে উইল বসিয়েছি। বলা ইংরেজি কি? টেল, টেল মানে বলা, সেই জন্য টেল, উইল টেল। কি বলবে? একটি গল্প বলবে, এ স্টোরি। টুমরো মানে আগামীকাল, আগামীকাল সে একটি গল্প বলবে, হি উইল টেল এ স্টোরি টুমরো। হয়ে গেল। এবার আসি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। দেখো ভবিষ্যতে কোনো কাজ কিছুক্ষণ ধরে ঘটবে বা চলবে বোঝাতে ফিউচার কন্টিনিউয়াস টেন্স আমরা ব্যবহার করি। তার গঠন কি? অ্যাজ ইউজুয়াল সাবজেক্ট আগে, শ্যাল বা উইল বসবে, বি আসবে, বি আসছে, খুব খেয়াল করবে। তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, কন্টিনিউয়াস মানে আইএনজি, অবজেক্ট আদার্স। উদাহরণে দেখো, বিকেলে তারা গান গাইবে, বিকেলে তারা গান গাইবে, তারা অবজেক্ট, সাবজেক্ট দেখো সাবজেক্ট আগে নিয়ে এলাম, দে, উইল ব্যবহার করতেই পারি সব জায়গায়, উইল দিলাম। গঠন অনুযায়ী বি আসবে, বি বসিয়েছি। গান গাওয়া, গান গাওয়া মানে সিং, আমি তবুও সিঙ্গিং করেছি আইএনজি, আর এটা আইএনজি দিয়ে রেখে দিলেও চলতো, তবুও আমি আরেকটা অবজেক্ট হিসেবে সং, কি গাইবে? গান গাইবে, সেই জন্য সং দিয়েছি। ইন দ্য আফটারনুন, এই যে বিকেলে, বিকেলে মানে ইন দ্য আফটারনুন। এবার আসছি ফিউচার পারফেক্ট টেন্সে। ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স কখন হয়? ভবিষ্যতে কোনো একটি কাজ কোনো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করা হবে বা শেষ করা হবে, এরূপ বোঝাতেই ফিউচার
পারফেক্ট টেন্স হয়। তাহলে ভবিষ্যতে কোনো একটি নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজটি শেষ করা হবে এরূপ বোঝাতে হবে, তবেই সেটা ফিউচার পারফেক্ট টেন্স হবে। তার গঠন কি? গঠনে দেখো, আগে সাবজেক্ট দেবে, শ্যাল বা উইল দেবে, তারপরে হ্যাভ, পারফেক্ট সেজন্য হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম থাকবে অবজেক্ট প্লাস আদার্স। উদাহরণে আসি, দেখো, আগামীকাল বিকেলের মধ্যেই আমি প্রজেক্টটি শেষ করব। প্রজেক্টের কাজটা আগামীকাল বিকেলের মধ্যেই আমি শেষ করব, তাহলে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হবে বোঝাচ্ছে, সেই জন্য ফিউচার পারফেক্ট টেন্স গঠনে ফেলছি। দেখো, আগে সাবজেক্ট উই, উইয়ের সঙ্গে শ্যাল যায়, শ্যাল দিলাম, হ্যাভ, ফিনিশড শেষ করা, ফিনিশ তার থার্ড ফর্ম ফিনিশড, দ্য প্রজেক্ট প্রজেক্টটি, এই যে আগামীকাল বিকেলের মধ্যে, সেই জন্য উইদিন টুমরো আফটারনুন। বোঝা গেল? তাহলে এইভাবে আমরা তিনটে টেন্সকেই কিন্তু শেষ করলাম। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও হয়, কিন্তু তার ব্যবহারটা সেভাবে দেখা যায় না, সেই জন্য আমি ফিউচার পারফেক্ট টেন্সটা নিয়ে আর আলোচনা করলাম না। এগুলো কিন্তু তোমরা অবশ্যই খুব ভালো করে দেখবে, অবশ্যই নোট ডাউনও করেছো নিশ্চয়ই, সেগুলোকে বারবার দেখবে, আর যদি সেটা সম্ভব না হয় ভিডিওটাকে ডাউনলোড করে রাখবে, সেটাকে বারংবার দেখতে থাকবে। দেখে এই রকম কিছু উদাহরণ তোমরা অবশ্য প্র্যাকটিস করো, তাহলে দেখবে টেন্সটা অনেকটা সরগর হয়ে যাবে, অনেকটা সহজবোধ্য হয়ে যাবে, আর তখন ইংরেজি গ্রামারটাও স্বাভাবিকভাবে সহজ হয়ে যাবে, রাইটিং সেকশানও সহজ হয়ে যাবে, তাই না? তাহলে আজকে এখানেই ক্লাস শেষ করছি। তবে আরও একটা কথা বলি, তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি তো দেখলে, যদি ভালো লেগে থাকে, আমি জোর করব না, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর তোমাদের চেনা জানা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিও, কারণ যাদেরও এই রকম ইংরেজি গ্রামার প্রয়োজন আছে, যারা শিখতে চায়, তারা আমার এই চ্যানেল থেকে এই রকম ইংরেজির অসংখ্য ক্লাস পাবে। ইতিমধ্যেই আমি কিছু ক্লাস আপলোড করে ফেলেছি, যাতে করে বেসিক ইংলিশ গ্রামারটা খুব সহজভাবে আমরা শিখতে পারি, আর ভবিষ্যতেও আমি পাশে থাকব। তো আজকের মতো টাটা, বাই বাই।